পাপের সীমানা যখন ওভারটেক করে যায়, পাপ যখন ফুক্ত হয়ে যায়, আল্লাহ তাআলা এমন ভাবে ডলা দেয়, ফেরাউন নমরুদের মতন ডলা দিয়ে দুনিয়ার জমিন থেকে লাঞ্ছনাটাতে এমন ভাবে বিদায় করেছে, মামুর বাড়ি দিল্লি যাওয়া লাগছে। কথা বলেন ঠিক কিনা? এমন ভাবে তারা ক্ষমতা দেখাইতো। আলী বলতো খেলা হবে, খেলা হবে। কিসের খেলা হবে নিজেরাও জানে না। কথা কোন ঠিক কিনা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া। সুরাচার পালাইছে দেশটা সারিয়া, ম্যাডামে পালাইছে দেশটা সারিয়া। ঠিক কিনা বলেন? আমি তো প্রায় মাহফিলে গিয়ে বলে, আপনি মেম্বার হন, নেতা হন, সমস্যা নাই। আপনি সমাজের নেতা হন, পরিবারের নেতা হন, রাষ্ট্রের নেতা হন, এমপি হন, মন্ত্রী হন, বাধা নাই। আপনাকে নেতা হওয়া লাগবে, আমার রাসূলুল্লাহর আদর্শের নেতা হওয়া লাগবে। ঠিক কিনা? আপনাকে নেতা হওয়া লাগবে ওমর ইবনে খাত্তাবের মতন, আপনাকে নেতা হওয়া লাগবে ওমর ইবনে খাত্তাবের মতন, আবু বকরের মতন, আলী উসমানের মতন নেতা হওয়া লাগবে। ফেরাউনের মতন নেতাগিরি করলে ফেরাউনের মতন সুবানি খাওয়ায়া দিতে পারেন কে? কত মানুষ তারা হত্যা করেছে, চিন্তা করল নাই? কত আলেমদেরকে রিমান্ডে নিয়েছে, জেলখানা নিয়েছে, ফাঁসির মঞ্চে নিয়েছে, আমরা ভুলে যাই নাই। এখন এদেরকে ধৈর্য ধৈর্য আয়না করে রাখার দরকার। মজা কেমন লাগে? কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার বাবারা, জালিমের জুলুম চিরকাল থাকা না, কিন্তু মাজলুম যারা, তাদের অভিশাপ জুলুমকারীদের উপরে কিয়ামত পর্যন্ত আসে না নাই। এই জন্য ভাই ভাইয়ের উপর অত্যাচার করবেন না। এলাকার মেম্বার হন, চেয়ারম্যান হন, এমপি হন, মন্ত্রী হন, বাধা নাই, কারো উপর অত্যাচার করবেন না। কারো দুর্বল পাইলে মিথ্যা হামলা মামলা দিয়ে হয়রানি করা যাবে। আরে আমার নবী যখন রাষ্ট্রপ্রধান ছিলেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৬ লক্ষ সাহাবী লইয়া মক্কা মদিনা মক্কায় গেলেন। মক্কায় যাওয়ার পরে নবী আলাইহিস সালাম বললেন, ও মক্কাবাসীরা, ও কাফেরেরা, তোমরা আমি নবীর কাছ থেকে কেমন ব্যবহারের আশা করো? তারা বলল, আমরা আশা করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে আমাদেরকে ক্ষমা করে দিবে। রহমতের নবী বললেন, যাও যাও, আমি ক্ষমা করে দিলাম। এমন কি তোমাদেরকে আবু সুফিয়ানের ঘরে যতক্ষণ পর্যন্ত আশ্রয় নিবা, ততক্ষণ পর্যন্ত আমি রাসূল ক্ষমা করে দিব। কেমন মানবতার নবী! প্রতিশোধের সুযোগ এসেছিল, আর পরে প্রতিশোধ নেন না। এটা আমার রহমতের নবী। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষমা করে দিলেন। ইসলামী দল জামাত ইসলাম ওই অপরাধীদেরকে ক্ষমা করে দিয়ে দিলেন, ক্ষমা করে দিয়ে মানবতার পরিচয় দিয়েছেন। কথা বলে ঠিক কিনা? কিন্তু যারা মির্জাফর গাদ্দার দেশের ক্ষতি করেছে, এদেরকে ক্ষমা করা যাবে না। যারা খুনি, এদেরকে ক্ষমা করা যাবে না। যারা রিমান্ডে নিয়ে, জেলখানা নিয়ে, আয়না করে নিয়ে মানুষকে এমনকি জবাই করে হত্যা করেছে, এদেরকে ক্ষমা করা যাবে না। এই বিচার বাংলার জমিনে হওয়াই লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় বাবারা, ভাইয়েরা, ও মুসলমান ইমানদার, এটা রাজনীতি নয় ভাইজান, এটা রাজনীতি নয়। কথা জানতে হবে। কথা কোন ঠিক কিনা? এটা রাজনীতি নয়। এই রাজত্ব চলবে। রাজত্ব কার? কথা কয় না, রাজত্ব কার? আল্লাহ কয় রাজত্ব আমার। এই রাজত্ব আমার কোরআন দিয়ে চালাইতে হবে। কোরআনের বিরুদ্ধে আইন পাস করলে আল্লাহ তাআলা জুতা মাইরে পতন করায়া দেবে। রাজত্ব কার? রাজত্ব কার? আল্লাহ কে ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহকে আসমান এবং জমিনের রাজত্বের মালিক কে? কথা কম কে? আসমান এবং জমিনের রাজত্বের মালিক হচ্ছেন আমার আল্লাহ। আসমান এবং জমিনের মধ্যে সার্ববিষয়ে ক্ষমতার মালিক কে? এই জন্য মুসলমান ইমানদারেরা, ক্ষমতা যার, আইন চলবে তার। আরে আপনারা মাহফিল দিয়েছেন কেন, মসজিদ বানাইছেন কেন? হক কথাটা জানার জন্যে।
তোমরা অত্যাচার করবার আমরা বলতে পারবো না, না না বলা লাগবে। যারা অপরাধী তাদের নাম আল্লাহ কোরআনে বলেছেন, ফেরাউনের নাম কোরআনে বলছেন, হামান কারুনের নাম কোরআনে বলছেন, আবু লাহাবের নাম আল্লাহ কোরআনে বলছেন। এই জন্য হক কথা যে গোপন রাখে মুনাফিক বুবা শয়তান, আর হক কথা যে বলে তাকে আল্লাহ তাআলা মুমিনের কাতারে দাঁড় করায়া দেয়। কথা বলেন ঠিক কিনা? হক কথা না বলতে পারলে আপনি সমাজের আবর্জনা, হক কথা না বলতে পারলে আপনি সমাজের আবর্জনা, হক কথা না বলতে পারলে আপনি পরিবারের আবর্জনা, হক কথা না বলতে পারলে রাষ্ট্রের আবর্জনা। হক কথা বলা লাগবে। নামাজ পড়া যেমন ফরজ, হক কথা বলা ফরজ করে দিলেন কে? হক কথা বলাই লাগবে। কথা কোন ঠিক কিনা? মুসলমান ইমানদাররা কেন বলি সতর্ক হওয়ার দরকার? ভবিষ্যতে আর মানুষ খুন করবা না, মায়ের বুক খালি করবা না, কাউরে মিথ্যা হামলা মামলা দিয়া হয়রানি করবা না। সতর্ক করার দরকার আছে না নাই? আল্লাহ তো কিছু সতর্ক করার জন্য, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সতর্ক করার জন্য আল্লাহ তো নিজে বলছেন, বাশীরা ওয়া নাযীরা। ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আমি অবশ্যই দুনিয়ার জমিনে আপনাকে প্রেরণ করলাম এক নাম্বার সাক্ষ্যদাতা হিসাবে, দ্বিতীয় নাম্বার সুসংবাদদাতা হিসাবে, তৃতীয় নাম্বার সতর্ককারী হিসাবে, বিদিনিহি ওয়া সিরাজাম মুনিরা, উজ্জ্বল আলোকবর্তিকা হিসাবে দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা তার হাবিবুল্লাহকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলেন বাশীরা ওয়া নাযীরা। আল্লাহ তাআলা বললেন সুসংবাদ দিবেন, জাতিকে সতর্ক করাবেন। সতর্ক যে করাবেন মিছা কথা কইয়া না সত্য কথা কইয়া? সত্য কথা বলে সতর্ক করাতে হবে, এটা আমার কথা নয়। এই কথাটা সরাসরি বলেছেন কে? ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ তাআলা বলেন আমার হাবিবকে দুনিয়ার জমিনে পাঠালাম ওয়াদাইয়ান ইলাল্লাহ, মানুষদেরকে আল্লাহর পথে ডাকবে। উজ্জ্বল এক আলোকবর্তিকা হিসাবে আমার রাসূলুল্লাহকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন কে? ভাইরা আমার, বাবারা আমার, আপনাদের সম্মুখে সূরা বাকারা 129 নম্বর আয়াত থেকে আমি তেলাওয়াত করলাম। আমাকে বিষয় দেওয়া হয়েছে রাসূলুল্লাহর জীবনী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে কিছু আলোচনা করার জন্য। আমার নবী সম্পর্কে আলোচনা করলে গোটা দুনিয়ার আলেম, কোটি কোটি আলেম মরবে, মরার পরে আবার কবর থেকে জেতা করবে, আবার মরবে, আবার জেতা করবে, আবার মরবে। এরপর আমার রাসূলুল্লাহর গুণগান করা শেষ হবে না, ঠিক কিনা? এরপরে তো 1-1.5 ঘন্টা যাই কিছু বলার কি আমার নবী সম্পর্কে? আমরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমরা ভালোবাসি কিনা বলেন? যারা চেয়ারে বসেছেন ভালোবাসেন না? আমরা সবাই ভালোবাসি, কিন্তু আওয়াজের নমুনা কই ভালোবাসেন না। আওয়াজ দোকান ফাটে গেলে সংসদ ভবন বানায় আলা, টেবিলে থাপ্পড় দিয়া দিয়া কথা কয়। দোকানের মধ্যে এমন ভাবে পণ্ডিতি চলে মনে হয় এবাডা এমপি আর বাকিরা মেম্বার। আমার কথা কয় না দি, এটা আমার লগে জোরে কথা না কইলে কিন্তু ওয়াজ আইতো না। মনোযোগী শ্রোতা ভালো একজন বক্তা তৈরি করে, আর শ্রোতারা মনোযোগ দিলে বক্তার ওয়াজ করতো মজা লাগে। ঘুমাই তাহলে তো আমার একটা বালিশ এনে দেন, আমিও ঘুমাইলেই ভাইয়ের আমার, বাবার আমার, কোরআনুল কারীমের সূরা বাকারা 129 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবুল্লাহর সম্পর্কে জানায়া দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক يتلو عليهم آياتك ويعلمهم الكتاب
ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم আল্লাহ তাআলা বলেন, কত সুন্দর করে আল্লাহ জানায়া দিচ্ছেন সূরা বাকারার 129 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন, আমার হাবিবুল্লাহকে দুনিয়ার জমিনে পাঠাবার একটা কারণ আছে। রহমতুন নবী নিজে বললেন, আল্লাহ তাআলা আমি রাসূলুল্লাহকে দুনিয়ার জমিনে পাঠাবার কারণ হলো আমি হলাম তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুয়ার ফসল হিসাবে আল্লাহ তাআলা আমি রাসূলুল্লাহকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করলেন, তিনি ছিলেন মিস্ত্রি, আর যুগালি ছিল হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাফসীর ইবনে কাসিরের riwayতের মধ্যে এসেছে, বাপ পুতে মিল্লা দোয়া করতেছে কার দরবারে? কথা কয় না, কার দরবারে? আমরা দোয়া করব কার দরবারে? হাত তুলেছি তোমার পানে, হাত তুলেছি তোমার পানে, হাত ফিরিয়ে দিও না রব্বানা ইয়া রব্বানা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ। তোমার কাছে চাই না আমি দুনিয়ার সব বাসনা, তোমার কাছে চাই কেবলি আখিরাতের পানা। তোমার কাছে চাই না আমি দুনিয়ার সব বাসনা, তোমার কাছে চাই কেবলি আখিরাতের পানা। চাই করুণা শুধুই তোমার, চাই করুণা শুধুই তোমার, আর তো কিছু চাই না। রব্বানা ইয়া রব্বানা রব্বানা ইয়া রব্বানা। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য নবী আলাইহিস সালাম হাত তুলে দোয়া করতেন, সাহাবায়ে কেরাম হাত তুলে দোয়া করতেন। হাত তুলে দোয়া করা মানে হলো, আল্লাহ তোমার কাছে আমরা যত অপরাধ করেছি আল্লাহ তাআলা আমরা সারেন্ডার হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলবেন না? ও মুসলমান ইমানদারেরা, রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইলকে নিয়ে দোয়া করলেন। তাহলে আল্লাহর কাছে কিভাবে দোয়া করতে হয় সন্তানকে শিখাবার দরকার আছে না নাই? কারণ হলো, এই যে আমার সন্তানগুলি যখন আমি নামাজে দাঁড়াই, সন্তানও নামাজে দাঁড়ায়, আমি যেভাবে দোয়া করি আমার সন্তান ওইভাবে দোয়া করে। আমার আগে আগে হে আমার থেকে বেশি সেজদা দেয়, কিন্তু ওর উপরে নামাজ ফরজ করা হয় নাই। এখানে আরেকটা হাদিস বলে দেই, বাচ্চারা যখন আপনি যখন ট্রেনিং দেওয়াবেন, নামাজের ট্রেনিং দেওয়াবেন, জিকিরের ট্রেনিং দেওয়াবেন, সূরা কালামের ট্রেনিং দেওয়াবেন, তার তো নেক করার বয়স হয় নাই, কিন্তু সে যত নেকি করবে তার নিজের বাপ মার আমল নামায় আল্লাহ তাআলা দান করে দিবে। আমি যে সূরা পড়ি হে বাপ যে হে কি পড়বো, এও মুখলারে মুখলারে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সওয়াব আছে, কিন্তু এই সওয়াবের বয়স হয় না, এই জন্য তার বাপ মাকে দেওয়া হবে। এই যে মাদ্রাসার শিক্ষক বলেন, মক্তবের শিক্ষক বলেন, যারা মানুষদেরকে কোরআনের তালিম দেয়, হাদিসের তালিম দেয়, শিক্ষক যখন শিক্ষা গ্রহণ করে ছাত্রদেরকে শিখায়া দেয়, এই ছাত্ররা কিয়ামত পর্যন্ত, জীবনের আগ পর্যন্ত যত কোরআন সূরা কারাত পড়বে, ওস্তাদের আমল নামায়ও সওয়াব পৌঁছায়া দিবেন কে? সন্তানদেরকে শিখাতে হবে, ছেলে মেয়েদেরকে শিখাতে হবে। এটা পিতামাতার প্রতি হক। বাচ্চা জন্ম দিলেই বাপ মা হওয়া যায় না। ওই সন্তানকে আপনি কোরআনের পথে, ইসলামের পথে লালন পালন করতেই হবে। দিন ইসলাম আপনাকে শিখাতেই হবে। যদি সন্তানকে দিন ইসলাম না শিখান, কোরআন না শিখান, কিয়ামতের ময়দানে ওই সন্তান আপনাকে টেনে হেঁচড়ে জাহান্নামে নিয়ে যাবে আপনাকে।
অনেকে মনে করছে যে বাপ মা হইলই বোধহয় দায়িত্ব শেষ। আমাদের দেশে তো বাপ মার ওয়াজ করতে করতে বাপ মার একবার আসমানে উঠাই লাইছি। জিহুতের হক যা আদায় করার লাগবে এটা করবো কারা? আপনি ছেলেটারে মাইরা মেয়েদের দিবেন, এক ছেলেতে মাইরা আরেক ছেলেরে দিবেন, এই যে 2 নম্বরই করবেন, এটার জন্য আপনাকে জাহান্নাম তৈরি হয়ে যাওয়া লাগবে, জাহান্নামে যাওয়া লাগবে। 2 নম্বরই করা যাবে না জায়গা সম্পত্তি নিয়ে। আমার যে সন্তানগুলি আছে আমি এখন থেকে তাদের জন্য সমান সমান যা কিছু করি সমান সমান, 2 ছেলের নামে 2 বাড়ি, সমান সমান। কারণ হাসরের ময়দানে সন্তান যখন পিতামাতার বিরুদ্ধে সাক্ষী দিবে, ওই পিতামাতাকে জাহান্নামে যাওয়া লাগবে। খালি বাপ মা হইলেই যে আপনি অপরাধ করলে ছাইড়া দিব তা না। বাপ মা হলে যে আপনি ছেলে মেয়ের লোকে গাদ্দারি করবেন, ছেলের সাথে ওয়াদা খেলাপ করবেন, কথা কইবেন একটা, পালন করবেন আর একটা, এই মুনাফিকি করবেন। খালি আমরা দুনিয়ার মানুষ যারা ওয়াদা খেলাপ করে, কথা দিয়ে কথা রাখে না, মুনাফিক হবে তা না। কথা দিয়ে কথা না রাখে মুনাফিক হবে। ভাই বোন যদি কথা দিয়ে কথা না রাখে মুনাফিক হবে। মুনাফিকের জানাজা পড়তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু আমার রাসূলের জামা টেনে ধরেছিলেন মুনাফিকের জানাজা পড়তে। অথচ সমাজে পরিবারে মুনাফিকের অভাব নাই, সামনে একরকম পিছনে আর একরকম কথা বলেন, ঠিক কি না? যেই সন্তান নামাজি আল্লাহওয়ালা বাপ মার কাছে তারে মজা লাগে না, কারণ কি কুত্তার ভেড়ও গিয়েও জমায় না। আর যেই সন্তান দেইরা বেনামাজি, সুদ খায়, ঘুষ খায়, জুয়াবাজি খেলে, চুরির ধরা খায়, গাঞ্জার ধরা খায়, এটারে বাপ মায় ফির মানে। কথা কন না কেন, কথা কন না কেন? যেই ছেলেটা ভালো এই ছেলেটারে বাপ মা গনেও না, বেহতার বুঝে না, বেহতার বুঝে না, হেতেই ভালো বুঝে। আর তোমার যে সুরসুরটা বানাইছো, গাঞ্জাখুর বানাইছো, ইয়াবাখুর বানাইছো, এই সুরসুরটা যে বানাইছো, তোমার এই সুরসুরটা সন্তান তোমাকে জাহান্নামে নিবে। তুমি বুজুর্গি করে তাহাজ্জুদ করবা, নামাজ পড়বা, কোরআন খতম করবা, তোমার ইবাদতের দিকে আল্লাহ জুতাও মারে না। কথা কন ঠিক কিনা? ইটা ইবাদতে জান্নাত 2 নম্বরই কইরা, ওই মায়ার লাগে 2 নম্বরই, হুলার লাগে 2 নম্বরই, এক কোলার থেকে নিয়ে আরেক কোলারে দেলাইবা, চুরি কইরা, বাটপারি কইরা। আপনি জানেন না কেন প্রবাসী ভাইয়েরা, দেশি ভাইয়েরা, আপনি সংসারে ইচ্ছা মতো টেহা দেন, টেহাটা মজা, কিন্তু আমনারে মজা লাগে না। কথা কয় না দি, কথা কয় না দি, আমনারে মজা লাগতো, আপনার টেহাটা মজা। কুকুরে একবেলা খানা দিলে আপনার পিছনে পিছনে ঘুরে, আর মানুষরূপী কুকুরে খাওয়াইবেন, আপনার পিছনে কামড়া কামড়ি করবো, কামড়া কামড়ি করবো, কামড়া কামড়ি করবো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাপ হইছেন তো বাপের হক আদায় করবেন, সন্তান দেইরা বেরা করবে, শাসন করবেন। নামাজ পড়স না কেন? যেই ছেলে সুদ খায়, ঘুষ খায়, চুরি করে, যেই ছেলে গাঞ্জার লগে ধরা খায়, আপনি এই ছেলের কামাই খাইতেন বইয়া রইছেন, আর এই ছেলের আপনার ইবাদত কবুল হইবনি, হারাম খাইলে কবুল হবে না। যেই ছেলে সৎভাবে ইনকাম করে, এর গড় দরকারে বত্তা বাদ দিয়া খাইবেন। প্রয়োজনে করবেন আমার ছেলেরা যারা হারাম খাও, আমরা খাওয়ান লাগতো না, প্রয়োজনে ভিক্ষা করে খাইয়াম তো বালা, আমরা জাহান্নামে যাইতাম চাই না, জান্নাতে যেতে চাই। এইরকম কথা বলার মা বাপ বড় অভাব। কথা বলেন ঠিক কিনা? খালি তালে তাল মিলাইয়া চলে সমাজ। আপনি ভালো কথা বলবেন সমাজেও, পরিবারে আপনি মা কইব বান্দর, হক কথা কইবেন তো, ভালো কথা কইবেন তো, ন্যায় নীতির কথা কইবেন তো, আপনার পরিবারও দেখতো না, সমাজও দেখতো না, রাষ্ট্রের তারাও দেখতেছে না। কথা কোন ঠিক কিনা? কথাটা কি মিলেনিও? এটা আস্তে কইলেন কা মিলেনি? মিলেনি বলে খালি কাড়ায় কাড়ায় মিলে। ও আমার বন্ধুরা, আমার বাবারা, এই জন্য বাবা হিসাবে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে বলেন, সন্তান চলো আল্লাহর কাছে দোয়া করি। কার কাছে? আর জোরে কয় না কার কাছে? আল্লাহর কাছে দোয়া করেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, জাতির পিতা। গোটা দুনিয়ার কোন মানুষ সিগারেট কোর দাড়ি ছাড়া, নামাজ ছাড়া কোন লোক জাতির পিতা হতে পারে না। জাতির পিতা হলো ইব্রাহিম খলিলুল্লাহ, যিনি আল্লাহর প্রেমে তার সন্তানকে কুরবান দিয়েছে। কথা বলে ঠিক কিনা? তুমি যাকে তাকে জাতির পিতা বানাও, অত জুতার পিতার সমান আমার রাসূলুল্লাহ। কথা কোন ঠিক কিনা? কোথায় মুসলমান? ও মুসলমান ইমানদারেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেন, ইব্রাহিম পয়গম্বর দোয়া করেন, হে আমাদের রব, আপনি আমাদের মধ্য থেকে কিংবা তাদের মধ্য থেকে একজন নবী, একজন রাসূল পাঠান, যার দায়িত্ব হবে ইয়াতলু আলাইহিম আয়াতিকা, আপনার আয়াতগুলো তিলাওয়াত করে শোনাবে, ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। ও আল্লাহ, তার এমন একজন পয়গম্বর পাঠান রে মাওলা,
যার দায়িত্ব হবে আয়াতগুলি তিলাওয়াত করে শোনাবে, ইলম শিক্ষা দেবে, কিতাব শিক্ষা দেবে। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম, জ্ঞান বিজ্ঞান শিক্ষা দেবে, এমন একজন পয়গম্বর পাঠান। এই দোয়াটা করার ফসল হিসেবে আল্লাহ তাআলা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল হিসেবে আল্লাহ তাআলা আমার রাসূলুল্লাহকে দুনিয়ার জমিনে পদার্পণ করিয়েছেন। তিনি কে? রহমতুন নবী বলেন নাম্বার 1, ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়া করছে সেই নবীর জন্য, ওই নবী হলাম আমি। সুবহানাল্লাহ বলবেন না? দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ নবী বললেন ঈসা রূহুল্লাহ। দুনিয়ার জমিন ছেড়ে চলে যাওয়ার আগে হযরত ঈসা রূহুল্লাহ তার উম্মতদেরকে বলে গেল, ও আমার উম্মতারা, আমার পরে একজন পয়গম্বর আসবে যার আসমানে নাম হবে আহম্মদ, জমিনে যার নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত আস্তে বললেন কা? আহারে গজব আসবে তো গজব আসবে, আমার নবীর নামে দুরূদ না পড়লে গজব আসবে। জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ঈসা রূহুল্লাহ বললেন আমার পরে একজন পয়গম্বর আসবে যার নাম আসমানে আহম্মদ, জমিনে যার নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম মুহাম্মদ বলে রে মনো, নাম আহম্মদ বল, নাম মুহাম্মদ বলে রে মনো, নাম আহম্মদ বল। সুবহানাল্লাহ বলতেন না? এই পাগলা কবি নজরুল এত সুন্দর সুন্দর সঙ্গীত লিখে গেছে, আল্লাহু আকবার বলবেন না? যেই সঙ্গীতগুলি এত মধুর, যে সঙ্গীতগুলোর মধ্যে আমার রাসূলুল্লাহর প্রেমে ভরপুর রয়েছে। কথা বলে ঠিক কিনা? হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, দিলাম তোমার চরণ তলে হৃদয়ে যায় নামাজ। হে নামাজি আমার ঘরে, হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, দিলাম তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ। আমি গুনাহগার বেখবর, নামাজ পড়ার নাই অবসর। আমি গুনাহগার বেখবর, নামাজ পড়ার নাই অবসর। চরণ ছোঁয়ায় এই পাপীরে, চরণ ছোঁয়ায় এই পাপীরে কর সরফরাজ। হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, দিলাম তোমার চরণ তলে হৃদয়ে যায় নামাজ। সুবহানাল্লাহ বলবেন না? এটি কবি নজরুলের নিজের সুর, কবি নজরুলের নিজের সুর এই সুরগুলি। সুবহানাল্লাহ বলতেন না? নবীর প্রেমে কত পাগল ছিল, আল্লাহর প্রেমে কত পাগল ছিল এই কবি নজরুল। আল্লাহু আকবার বলবেন না? নবীর প্রেমে অনেক রাতে রাসূল লিখে গেছেন এই পাগলা, আল্লাহ তাকে মাফ করে জান্নাত দিয়ে দাও। ইতিহাস তালাশ করলে, ইসলামের দৃষ্টিতে তালাশ করলে বিশ্ব কবি হওয়ার কথা কবি নজরুল কোন ঠাকুর বেটা নয়, ঠিক কিনা? কোন ঠাকুর বিশ্বকবি নয়, এই বিশ্বকবি হওয়ার দরকার ছিল কবি নজরুল। কথা কোন ঠিক কিনা? এমন আশিস দাও আমারে খোদা দয়াময়, তোমারি কালাম জপে জপে মরণ যেন
আশিস দাও আমারে খোদা দয়াময় তোমারি কালাম জপে জপে মরণ যেন যে পথে শুধু কাটাই ভরা যেথায় তুমি দাও না ধরা যে পথে শুধু কাটাই ভরা যেথায় তুমি দাও না ধরা সে পথে চেনার আলো যেন সে পথে চেনার আলো যেন প্রাণে জেগে রয় তোমারি কালাম জপে জপে মরণ যেন আমার সকল কাজের মাঝে তোমায় খুঁজি সকাল সাজে আমার সকল কাজের মাঝে তোমায় খুঁজি সকাল সাজে সুন্নতেরা সুলে যত সুন্নতেরা সুলে যত করি আমি জয় এমন আশিস দাও আমারে খোদা দয়াময় তোমারি কালাম জপে জপে মরণ যেন হয় এমন আশিস দাও আমারে খোদা দয়াময় তোমারি কালাম জপে জপে মরণ যেন মজা লাগেনি জোরে কয় না মজা লাগেনি এটা কবি নজরুল লিখে গেছে সুবহানাল্লাহ বলতেন না আমার বন্ধুরা আমার বাবারা দিনের একেবারে ঈসা রূহুল্লাহ যেই দোয়া করেছিল ঈসা রূহুল্লাহ দুনিয়ার জমিন ছেড়ে চলে যাওয়ার আগে ঈসা রূহুল্লাহ কয় রে আমার পর একজন পয়গম্বর আসবে রে যার নাম হবে আহমদ আসমানের নাম মুহাম্মদ হবে জমিনে যার নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের নবীকে বলি আল্লাহ তাআলা ঈসা রূহুল্লাহর সুসংবাদের ফসল হিসাবে আল্লাহ তাআলা আমি রাসূলুল্লাহকে দুনিয়ার জমিনে পয়গম্বর করে পাঠিয়েছে জোরে কোন সুবহানাল্লাহ 3 নাম্বার রহমতুর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 নাম্বার শোনো না 3 নাম্বার নবী আমার ডেকে বলেন আমার মা যখন আমার মায়ের গর্ভে যখন আমি ছিলাম রে আমার মা স্বপ্নে দেখলো আমার মায়ের পেট মুবারক থেকে একটা নূর একটা আলো বের হয়ে গেল শাম সিরিয়াতে চলে গেল রে নূরটা ওই আলোটা শাম সিরিয়াতে ছড়িয়ে গেল শাম সিরিয়াতে চলে গেল যেই নূর আমার মাঝে স্বপ্নে দেখলো রে যেই নূর ওই স্বপ্নের ফসল হিসাবে আল্লাহ তাআলা আমি রাসূলুল্লাহকে দুনিয়ার জমিনে আমার আল্লাহ পদার্পণ করিয়েছেন জোরে কোন সুবহানাল্লাহ এ মুসলমান ইমানদাররা রহমতুর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে তাশরীফ আনলেন কালিমার দাওয়াত দেয় কোরআনের দাওয়াত দেয় ইসলামের দাওয়াত দেয় মুসলমান রে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের খায় অত্যাচার করে নির্যাতন করে আরে মুসলমান ইমানদাররা কোরআনের দাওয়াত দেয় ইসলামের দাওয়াত দেয় কালিমার দাওয়াত দেয় তাওহীদের দাওয়াত দেয় এই দাওয়াত দেওয়ার কারণে রে আবু জাহেল শত্রু ভাবে সাইবা উতবা ওয়ালিদ ইবনে মুগীরা শত্রু ভাবিয়া আমার রাসূলুল্লাহরে মারার জন্য প্ল্যান করে আল্লাহ যদি বাঁচায় দুনিয়ার মানুষ কেউ মারতে পারে না কথা বলেন ঠিক কিনা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের
রহমতের নবীর বাবা দুনিয়াতে নাই, এতিম পয়গম্বর রহমতের নবী, এতিম পয়গম্বর। কিন্তু যার বাপ নাই তার কিচ্ছু নাই। মুসলমানরে কেউ কথা করতে ঠেইরা কথা কয় না, কারণ বাপ নাই তো। এই জন্য আমার নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের দাওয়াত দেয়। আবু তালেব নবীজির চাচার কাছে ওই কাফের বেঈমানেরা আসিয়া কয়, আরে আবু তালেব, তোমার ভাতিজা মুহাম্মদে থামাও। কি করো? কথা কয় না, কি করো? কারণ কালিমার যে দাওয়াত দেয় কাফেরদের কাছে মজা লাগেনি, মজা তো লাগে না। তারা থামাও, ভাতিজারে থামাও। সমাজের ভিতরে যেই ছেলেটা প্রতিবাদী হয়, কোনো কিছু হইলে মানুষের বিচার সালিশ লইলে তারা থামাইতানো না। গত 16 বছর কত জায়গায় প্রোগ্রাম করলাম। গত 16 বছর আমি যখন ফেসবুক লাইভে যাইতাম, আমাদের এলাকার লোকেরা আমার ফোন দিয়া কয়, থাইমা যাওগা, আর কিছু কয়ও না। আমি কি কইতাম না কা? তোমরা চুরি করবা আমরা কইতাম না, তোমরা বাটপারি করবা আমরা কইতাম না, তোমরা মানুষ খুন করবা আমরা কইতাম না, পরের জায়গা দখল করবা আমরা কইতাম না। না না, বলা লাগবে। আমার রাসূল হক কথা বলেছেন, মার খেয়েছেন। জালিমের সামনে আমার রাসূল মাথা নত করে নাই, ঠিক কিনা? নবীর প্রেমিকারা দিশাহারা, তারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। আরে নবীর প্রেমিকারা দিশাহারা, তারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। আমরা মরণের ভয় করি না, আমরা জীবনের চাইতে আমার রাসূলকে ভালোবাসি, জীবনের চাইতে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসি। ওই নবীরে কাদিয়ানের বাচ্চারা গালি দেয়, নাস্তিকেরা গালি দেয়, শিয়ার বাচ্চারা গালি দেয়। মুসলমান ইমানদারেরা জীবন থাকতে তাদের সাথে আপোষ হবে না, প্রয়োজনে জিহাদের ময়দান কায়েম হয়ে যাবে। কারণ নবীর প্রেমিক যারা, তারা মরণের ভয় করে না। আমরা কাফেরদেরকে ডরাই না, নাস্তিকদেরকে ডরাই না, জালিম স্বৈরাচারীদেরকে আমরা ডরাই না। আমরা নবীর প্রেমিক হয়ে দুনিয়ার জমিন থেকে চলে যেতে চাই, ঠিক কিনা? একটাই কাছেন মুসা নবী, তোর পাহাড়ে গেলেন চলি রে। আরে খোদার নূরে পাহাড় জ্বলে তবু মুসা নবী জ্বলে না, প্রেম তো মরে না। সুবহানাল্লাহ কইতেন না? একটাই কাছেন জাকারিয়া নবী, করাতে তার মাথা চিরি রে। আর দেহ হইল খন্ড খন্ড, তবু শব্দ করে না, প্রেম তো মরে না। আল্লাহ নবীর প্রেমিক যারা, মরণকে ভয় করে না তারা। আল্লাহ নবীর প্রেমিক যারা, তারা মরে একবার, মুনাফিক মরে 14 বার, নাস্তিকরা মরে 14 বার, স্বৈরাচারীরা মরে 14 বার, ঠিক কিনা? হ্যাঁ মুসলমান, আবু তালেব রাশিয়া কয়, ভাতিজা বেশি বাইরে গেছে নাকি থামাইলাও, নাইলে আমরা কিন্তু উস রাখতাম না। আবু তালেব কয়, আমার ভাতিজার বাপ নাই, এই জন্য পাওয়ার খাটাও। আমার ভাতিজার বাপ নাই, তা কি হয়েছে রে? আমি আবু তালেব দো বাচ্চা আছি। সুবহানাল্লাহ বলতেন না?
চাচা ভাতিজার পক্ষে কথা কয়, আর আমাদের সমাজে চাচা বাপের জায়গা দখল করে খায়, বোনের জায়গা দখল করে খায়, ভাতিজারে পারলে মামলা দিয়া হামলা দিয়া হয়রানি করে মারধর করে। কথা কন ঠিক কিনা? আর আবু তালেব নবীর পক্ষে না, অর্থাৎ আবু তালেব তিনি কালিমা গ্রহণ করেন নাই, ইসলাম গ্রহণ করেন নাই, এরপরে রক্তের টান, বাতিজার প্রতি একটা টান আছে। আর আমার দেশে পারলে বাতিজারের নোহ টিপা মাইরালা এমন চাচা আসেনি, ওমা কথা কয় না, আসেনি। বোঝা যায় ভাই ভাই কোনো আপন না। যদি আপন হইতো বাপের ভাই চাচার লগে শত্রুতা হইতো না। বাপের ভাই চাচার দিকে চাইলেই সাউন যা, ভাই ভাই আপন না। মামু বাড়ার দিকে তাকাইলেই সাউন কম যা, কেউ কারো আপন না। যখন জাগা জমি লিয়া মামলা মোকদ্দমা লাগে, মারামারি কুবাকুবি লাগে, তখন বোঝা যায় কেউ কারো আপন নয়। আমাদের আপন হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূল ছাড়া আমাদের কারো আপন নাই। কথা কোন ঠিক কিনা? দেখছেন নি আবু তালেব চাচা, অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম গ্রহণ করেন নাই, আমার নবীর প্রতি ঈমান আনে নাই, আল্লাহর প্রতি ঈমান আনে নাই। এরপরে ভাতিজার পক্ষে বলে কথা, কি রে আমার বংশের মধ্যে নবী আমার ভাতিজা, সুবহানাল্লাহ কইতেন না? আবু তালেবের কাছে কাফির বিমানের আসিয়া কয়, হে আবু তালেব, তোমার ছেলে আলী, আলীও দেখি মুহাম্মদের কাছে যায়, ঘটনা কিটা? মুহাম্মদের সাথে মিষ্টা দাও কেন? এবার আবু তালেব কয়, আমার মুহাম্মদ ভাতিজা, তুমি জানো না আমার ভাতিজা কোনোদিন মিথ্যে কথা কয় না, কোনোদিন খারাপ পথে চলে না, কারো ক্ষতি করে না। আমার ভাতিজার লগে যদি আমার ছেলে আলী চলে, আমার ছেলেটা ভালো হবে, খারাপ হবে না। সুবহানাল্লাহ। ভাতিজাটা কেমন বুঝল লাগবো না? যদিও নবীর প্রতি ঈমান আনে নাই, কিন্তু জানে যে ভাতিজাটা সত্যবাদী। ভাতিজাটা সত্যবাদী জানে। কেমনে সত্যবাদী? আমার নবী শিশু পয়গম্বর রাহমাতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিক দিয়া যায়, ওই দিক দিয়া মেশক আম্বরের ঘ্রাণ বের হয়ে যায়। সুবহানাল্লাহ। না নবীর প্রেম নাই, বুঝা গেছে নবীর প্রেম নাই। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর প্রেম নিয়ে, আল্লাহর প্রেম নিয়ে সুবহানাল্লাহ কইবেন মিয়া, লস হইতো না। জোরে কোন আল্লাহু আকবার। মক্কার ইহুদিরা, মদিনার ইহুদিরা বলতো, আমাদের সন্তানগুলির উপরে তাকায়া দেখো না, মনে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারক লাগছে মনে হয়। মানুষেরা কয় কেনে? বলে এই জন্য রে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার, এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের তালু যদি কোন বাচ্চার গায়ে লাগায়া দেয়, মাথায় লাগায়া দেয়, মেশক আম্বর ঘ্রাণ বের হয়ে যায়। আমরা বুঝি রে, আমরা বুঝি এটা আমার বাচ্চার উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের তালু ছাড়া আর কারো তালু দিয়া মেশক আম্বরের ঘ্রাণ বের হয় না। এটা স্বয়ং মুহাম্মদের হাত লেগেছে, আমাদের বাচ্চাদের গায়ে হাত লেগেছে, যার কারণে মেশক আম্বরের ঘ্রাণ পুরা এলাকা সুগন্ধি ছড়িয়ে যায়। ও মুসলমান, কেমন পয়গম্বর? আবু তালেব কয়, এ কাফেরের লিডার আবু জাইল কই রে? এ আবু জাইল, কি মনে করো আমি আবু তালেব বাইচা আছি? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বা নাই, কি হইছে? আমি চাচা তো বাইচা আছি, আমি চাচা দিব না আমার ভাতিজার গায়ে হাত লাগাইতা। আইও দেখি। আবু তালেব হুমকি দেয়, আইও দেখি আমার ভাতিজার গায়ে কেডা হাত লাগায়, আইও আইও। হেরাও ডরাই লাইছে, খাইছে রে, হেও দিয়ার পক্ষে রে। আল্লাহু আকবার কইতেন না? মুসলমান ইমানদারেরা, ভালো করে কান লাগার মুসলমান ইমানদারেরা, আবু তালেব হুমকি দিয়ে দিল, ফারুক আর না ফারুক, আমার ভাতিজার উপর একটা যদি ফুলের টোয়া পড়ে রে, আমি আবু তালেব তোমাদেরকে ছাড়ব না। ভাতিজার লেগে কেমন টান, চাচার কেমন টান। আর বর্তমান সমাজে চাচা আপন জান বাসা, কথা কয় না, চাচা আপন জান বাসা। বললে মর ভাতিজা মর, তোর বাপ নাই তো কি হইছে, আমার কি ঠেয়া লাগিয়া রইছে নি? মুসলমান ইমানদারেরা, বাপের ভাই চাচা আপন হয় না, বিপদ পড়লে বোঝা যায় কেউ কারো আপন নয়। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, আমার নবীর কষ্ট দিল আবু জাইল্লা,
এই আবু জাহেলের উত্তরসূরি বাংলাদেশের মধ্যে আসেনি, ও কথা কয় না। আবু জাহেলের খালাতো ভাই, মামাতো ভাই, জ্যাঠাতো ভাই, হুফাতো ভাই, পিস্তল ভাই হগুল দিয়ে আছে রে মুসলমান। যখন মাহফিল গুলাতে বাধা দেয় বুঝা লাগবে এরা আবু জাহিলের উত্তরসূরি, ঠিক কিনা? আরে আবু জাহিল্লাও তো ভালো ছিল রে, আবু জাহিল্লাও ভালো ছিল রে। দিনের বেলায় আমার নবীর বিরোধিতা করে, রাতের বেলায় রে আমার নবীর জবান দ্বারা কোরআন তেলাওয়াত শুনে। কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম, ও নাম শুনেছি আমি আমার হৃদয়। হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। ও নামে এত জাদু, এত মধুময়, ও নাম নিয়ে ফুল সুরভি ছড়ায়, ও নামের সুর তুলে শুধু আমি চাই। হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। সুবহানাল্লাহ কইতেন না? রাহমাতুল নবী রে, আরে মুসলমান ইমানদাররা, আবু জাহেল কষ্ট দিয়েছে, ভালো করে গান লাগান। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী আমির হামজা জঙ্গলে চলে গেল, শিকারে চলে গেল, বন জঙ্গলে চলে গেল, শিকারে চলে গেল। আমির হামজা দৌড়াইয়া বাড়িতে আসলো রে। বাড়িতে আসিয়া বিবিরে ডাক দেয়, বিবি, এর বিবি বাড়িতে আসুনি, ঘরে আসুনি। বিবি কয়ে আসি, বাড়িতে ঢুকতার থানা। ও কি হয়েছে, বাড়িতে ঢুকতার মনে কেন? বলে আমাদের ভাতিজারে আবু জাহিল্লা মারছে, আবু জাহেলে ভাতিজারে মারছে। আমি তোমারে ঘরে ঢুকতে দিব না যতক্ষণ পর্যন্ত মুহাম্মদের বদলা না নিবা। সুবহানাল্লাহ কইতেন না? দেখছেন নি, চাষিও পক্ষে, চাষিও ভাতিজার পক্ষে। আর আমার দেশের চাষির অবস্থা দাজ্জাল মার্কা ওয়ান, কথা কোন ঠিক কিনা? দাজ্জাল মার্কা ওয়ান। আপনার আমার চাষি হলো দাজ্জাল মার্কা ওয়ান। পারলে ভাতিজারে নখে টিপা মেরে না, নখে টিপা মেরে না। কারণ বর্তমান সমাজে ভাই ভাইয়ের সফলতা দেখতে পারে না, বর্তমান সমাজে চাচা ভাতিজার সফলতা দেখতে পারে না, বর্তমানে একজন আরেকজনের ভালোটা দেখতে পারে না। কারণ মুনাফিকের সুলকানের রোগ আছে, কথা কোন ঠিক কিনা? আমির হামজার বিবি কয়, স্বামী আমার ঘরে ঢুকবা তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আঘাতের প্রতিশোধ নিবা। যখন প্রতিশোধ না নিয়া ঘরে ঢুকতে পারবা না। আরে মুসলমান ইমানদারেরা, আমির হামজা কয়, কে মেরেছে আমার ভাতিজারে, কে আঘাত করেছে? নবীর চাচি কয়, আবু জাহিল আঘাত করেছে। আমির হামজা কয়, ঘরে ঢুকতাম না, আবু জাহিল্লার একটা সাইজ করে লই। দইরা আবু জাহেলের বাড়িতে গেছে। আবু জাহেল কই, কেডা? কেডা বাইরে দেখবি? কেডা? আমি কেডা বাইরে দেখবি? আয় বাড়ি আয়। বের হয়ে এসেছে। কি এত গরম দেখাও কেন? আমির হামজা কুকুতা গরমের দেখছস কি কেন? সুবহানাল্লাহ কইতো না তো? আরো জোরে কোন না সুবহানাল্লাহ। আরে গরমের দেখছো কিটা? এদিকে আয়। এত গরম দেখা আমির হামজা বলে, হ্যাঁ তুই নাকি আমার ভাতিজারে মারছত? কয় মারছি। কি হইছে? এ কি হইছে মানে? আমার এতিম ভাতিজার গায়ে হাত তুললি রে। কি হইছে মানে? কি হইছে মানে? ওনার হাতের মধ্যে ধনুক ছিল, ধনুক দিয়া আবু জাহিলের মাথাটা ফাটাইয়া দিছে রে। সুবহানাল্লাহ কয় না?
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি বাঁচাও তুমি অবিরত ক্ষমা করো বাঁচাই কে আর জোরে কয় না বাঁচাই কে আবার মরণ দেয় কে তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো ধরার যে জন তাকে ধরো ধরার যে জন তাকে ধরো তোমার মুঠোয় সবই আল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ কয় না মজা লাগেনি জোরে কয় না মজা লাগেনি আপনারা কি দুর্বল হয়ে গেছেন গা এরে মুসলমান ইমানদারেরা এই দেশের মধ্যে ভান্ডারি গান হয় বাউল গান হয় চিত্র জগতের গান হয় বেড়া মেডি মিল্লা লাফালাফি করে মনে হয় ডায়াবেটিস রুগী ধরছে এমন অবস্থা মুসলমান রে এই গান বাজনা যদি খালি গলায় গায় কুত্তাও শুনতো না আর নবীর প্রেমে নেতরেশন করেন তেলাওয়াত হামদে বাড়ি তালা দুল তবলা লাগে না এমনিতে মধুর সুর এটার মধ্যে আসে না না এ মুসলমান ইমানদারেরা ভালো করে কান লাগান রহমতুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আমির হামজা মাথা ফাড়াইয়া দিছে আবু জাহেল কয় এটা কিতা করলা আমির হামজা কয় একটা আনা দিছি আরো তো রইছে সুবহানাল্লাহ কয় না তো একটা আনা দিছি বেড়া মাতলে আর একটা দেমু আমরা বাউন্ডারের ভাষা আর কি মাতলে কিতলে কিতলে মাতলে আর একটা দেমু মুসলমান ইমানদারেরা আবু জাহেলের মাথা ফাড়াইয়া দিছে ধনুক দিয়া ফাড়াইয়া দিছে রক্ত ফিঙ্কি দিয়া বের হইছে আমির হামজা দৌড়াইয়া বিবির কাছে গিয়া কয় বিবি রে আবু জাহেলের মাথা ফাড়াইয়া দিয়েছি সুবহানাল্লাহ কয় না বিবি কো তাইলে এখন ঘরে ঢুকো বাতিজা এতিম আমার বাতিজার গায়ে কারো আঘাত লাগতে দিব না সুবহানাল্লাহ কইতেন না ও মুসলমান ইমানদারেরা ওই শ্রেষ্ঠ নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন দিয়ে কথা কয় আমার নবীর দুনিয়ার জমিনে আল্লাহ পাঠাইছেন ইব্রাহিম নবীর দুয়ার ফসল হিসাবে আমার নবী হযরত আমেনা ওনার আম্মা যার আমানার স্বপ্নের ফসল হিসাবে আল্লাহ দুনিয়াতে নবী করে পাঠালেন ঈসা রুহুল্লাহর সুসংবাদের ফসল হিসাবে আল্লাহ তাআলা আমার নবীর দুনিয়াতে পাঠালেন ওই নবীর জবান মুবারক দ্বারা যে কণ্ঠ দিয়া যে তিলাওয়াত করে রে এমন কি জিন পরিরা পর্যন্ত পাগল হয়ে যায় সূরা সিনের মধ্যে এসেছে অসংখ্য জিনেরা আমার নবীর হাতে কালিমা পয়রা মুসলমান হয়ে গেছে রহমতের নবী কাবা ঘরে কিনারায় তিলাওয়াত করে এমন ভাবে তিলাওয়াত করে কোরআন তিলাওয়াতের পরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাদিসের বাণী বলে হাদিসের মধ্যে আমার নবী একটা মাসালা বলতেছে স্বামী স্ত্রী যদি এক প্লেটে খাবার খায় আল্লাহ তাআলা মুহাব্বত আমার আল্লাহ বাড়ায়া দেয় সুবহানাল্লাহ কইতেন না একজন ইহুদি স্বামী শুনছে একজন ইহুদি স্বামী শুনছে দইরা ইয়া শূন্য সেটা দইরা বাড়িতে গেছে বাড়িতে গিয়া কয় বিবি বাদ দেয় কি দেয় বিবি খাবার দেয় বিবি যখন খাবার দিল রে খাবার দিল ইহুদি স্বামী কয় বিবি রে তোরে না লইয়া যা খাইতাম না সুবহানাল্লাহ কয় না ইহুদির কথা হইলো নবীর কথাটা মাইন্না দেখি না কিতা হয় আমরা যে দাঁড়িয়ে রাখি কার কথা মাইন্না আমার রাসূলুল্লাহর কথা মাইন্না টুপি পাঞ্জাবি পরি কার কথা মাইন্না আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মাইন্না আচ্ছা আমার নবীর কথা মানলে লাভ আছে না নাই এজোরে কয় না আছে না নাই রহমতুল নবীর কথা মানি আপনারা দাড়ি রাখছেন মুসলমান রে এই দাড়ির মধ্যে অগণিত ফেরেশতারা আছে রে ফেরেশতাগুলি আপনার আমার জন্য মাওলার দরবারে গুনাহ মাফ চায় নাজাত চায় ইহুদি স্বামী কয় আজ্জা মুহাম্মদের কথাটা মাইন্না লই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মানলে বলে লাভ হয় বেশি আজ্জা মাইন্না লই
আর যা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথায় এক প্লেটে দুনো জামাই বউ খাবার খাইয়াম বউরে কইছে বিবি তোরে লইয়া একসাথে বইয়া খাই বিবি কয় পারতাম না কিতা কয় এ কথা কয় না কিতা কয় পারতাম না খেয়া নাই তো পারলে খাও তুমি তোমারটা তুমি খাও না পারলে পালাই দাও ওরে বাপ রে বাপ কি গরম দাজ্জাল মার্কা এমন নারী আছে আপনার এলাকাত নাই আর কি জামাইকে গরম পানি দাও গ্যাসের চুলাত গরম কইরা লাও জামাই কয় ঠান্ডা পানি দাও ফ্রিজে বরফ আছে পানি মিয়াইয়া খাইয়া লাও কথা কয় না কথা কয় না মুসলমান ইমানদারেরা গভীর মনোযোগ হে মুসলমান ইমানদারেরা ইহুদিয়াতে রাগ করে না কিরে বেডির কথা হইছে তোর লগে খাইলে যে না খাইলে কই তুই ডেলি আমার মারস আসেনি এমন বেড়ায় মারে বারবার মারে আঘাত করে বেড়ি কয় না খাইতাম না জামাই কাজা খাওয়ান লাগবো বিবি রে মায়া করে ডাক দে বিবি বিবি রে আজকে তোরে সারা খামো না দরকার হয় না খায়া থাকমো বিবিকে ওমা কোনোদিন তো এমন মায়া করে ডাক দেয় না আজকে মায়া করে ডাক দেয় বিবি খাবার না খাইলে আমিও খামো না বিবি কয় 20 বছর হয়েছে বিয়া হয়েছে কোনোদিন এই কথা কয় নাই দৌড়াইয়া বিবি স্বামীর ইহুদি স্বামীর কাছে আসছে স্বামীর কাছে আসিয়া মুসলমান ইমানদারেরা বাতের খাবারটি সবজি ফালাই দিছে নিচে ওমা বাতি যখন ফালাই দিছে বিড়াল আইয়া খাইছে বিড়াল গেছে মহিরা এবার বোঝা যায় বাতের মধ্যে কি আছিল আস্তে কইলেন কা কি আছিল বিষ আছিল ইহুদি স্বামী আজ সেতে না বউরে মারেও না আজ সেতে না ইহুদি স্বামী তার বিবিরে বলে বিবি রে হ্যাঁ বিবি খাবার তো খাইলি না ফালাই দিলি আবার খাবারগুলি যখন পড়ে গেল বিড়াল আসিয়া খাইয়া মরে গেল বিবি রে কারণ কি বিবি কয় আজ খাবারের মধ্যে বিষ দিছিলাম কারণ 20 বছর হইছে বিয়ে হইছে তুমি আইতে মারো যাইতে মারো ঘুমাইতে মারো হুতে মারো জেবলা মন জেবলা মারো আজ বাবজি রে জামাই যদি আসিয়া আজকে খাবার চাই বিষ মাখা খাবার আমার স্বামীরে খাওয়ায়া দেব স্বামী নিয়ত করছি বিষ খাওয়াই মেরে লাইম বিষ খাওয়াই মেরে লেবো বউরে জামাইরে মেরে লেবো বিষ খাওয়াই কিন্তু ইহুদি স্বামী কই কিন্তু কি বিবি রেখে বলে আমি অবশ্যই বিষ খাওয়াই তোমার মারাইতাম কিন্তু 20 বছর ধরিয়া আমার ভালো করে ডাক দাও না 20 বছর ধরিয়া এক প্লেটে আমার নিয়ে খাবার খাও না আজ যা নিয়ত করছিলাম তোমারে মাইরালামো কিন্তু আজ যা এতই রাগারাগি করতেছি তুমি দাঁড়ে সেতো না ভাবলাম আমার জামার কি হয়েছে আজ যা সেতে না খা কিছু মহিলা আছে ডেলি মাইর খাই অভ্যাস একদিন না খাইলে ফিটটা বলে চুলকায় ঢাকায় 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 আমার ওয়াইফে বলতেছে আমাকে ভাড়াটিয়া একটা আছে ভাড়াটিয়ার হালি জামাই আনি মারে আইয়া বলে কয় তোমার চাচায় আমারে না মারলে আমার শরীরটা কিরে জানি শুই কিছু বেতা সিরা বেডি আইতাছে কোনিয়ে সোজা হয় না কথা কণ্ঠে কিনা এটার আগুনটা ফুল লইতেই ইহুদি আজ সেতে না বয় কয় তোমার খানা তুমি খাও জামাই চেতে না জামাইকে বিবি রে রাগ কইরো না তোমারে নিয়ে আজ যা খামো রে বিবি খাবারটা ফালাইয়া দিলা খাইলা না বিড়ালটা খাবারটা খাইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেল গা বিবি রে খাবারে বিষ দিলা কেন 20 বছর ধরে ফিরাইতেছ আজ যা অতিষ্ঠ হয়ে গেছি গা নিয়ত করছি আজ যা আসিয়া আমার কাছে খাবার চাইলে ওই খাবারের মধ্যে বিষ দিয়ে তোমার একবারে মাইরালাম আর পারি না কি পারি না কথা কয় না কি পারি না আর সহ্য হয় না আর পারতাম না কয়দিন ফুলাপানে ফেসবুকে লেখছে আর বিয়া করতাম না কয় কি রে দ্বিতীয় সাকিবের নুন টুকাইতে ঠিক নিও ঠিক নিও তার বকাটা খাইতে লাগছে আর কি ফুলাপানে ফেসবুকে লেখা আর বিয়া করতাম না যা ওই বিয়ার শখ আছিল শখ মিথ্যা গেছে হ্যাঁ মুসলমান ইমানদার আপনাদের কি বুঝায় গত সপ্তাহে সিলেটি কুয়াইনঘাটে দ্বিতীয় বিয়ে করার অপরাধে জামাইরে শ্বাসরুদ্ধ কইরা মাইরা লাইছে এই মহিলা দাজ্জাল মার্কা মহিলা ডাইনি মার্কা মহিলা জামাই যদি ফালতারে সাইডটা করুক না গোপনে আকাম কুকাম করার চাইতে বিয়ে করা পবিত্র জিনিস ঠিক কিনা
বিয়ে করলে কেউর ভাগ কেউই খায় না, জানি রাখেন, যার রিজিক সে ওই খাবে। কথা কোন ঠিক কিনা? কিছু বউলা মার্কা বেডি আইতাছে, শেষ একেবারে বর্ষ করে দিছে, তার রিজিকটা শেষ। কত বলদ দেখছেন নি? নারীদের মধ্যে, অধিকাংশ নারীদের মধ্যে ইসলাম নাই। আল্লাহকে কেউ কারো রিজিক খায় না। তার ঘরে দুই বউ রিজিক থাকলে দুই বউ খাইবো, তার ঘরে 4 ফুটের রিজিক থাকলে 4 ফুট আল্লাহ জন্ম দেওয়ায় খাওয়াইবো। রিজিক যেখানে যাবে সেখানে। কথা কন ঠিক কিনা? ফুলাফানকে আর বিয়েই করতাম না, চারো গলতা ফুলাফানে নুন টুকাই চাল্লা, ইহান্দা হেবাডারে মাইডাল্লা, ইহান্দা আগ বাইঙ্গাল্লা, আর করতাম না বিয়া। কিন্তু নবী কই করণ লাগবো, সুবহানাল্লাহ কয় না? জাত বুঝা, জাত বুঝা বিয়া করেন। আগামী প্রজন্ম যে ছেলে মেয়েরা বিয়া করবো, ছেলেরে ফুতরে বিয়া করাইবেন, মায়ের মার আগে খবর লয়েন, মায়ের মা ভাগ্যাইয়া বিয়া বসে রিটায়া বইটা চুরি করে লইয়া ইয়া। কথা কয় না দি? ঠিক আছে নি, ঠিক আছে নি, আগে খবর লইয়েন, মাইয়ার মার খবর লইয়েন। এটা চরিত্র বালা নেই। জামাই বিদেশ আর এদিক দিয়ে ফিটিস ফিটিস করে আছে, আও আপনার এলাকাত নাই। এরপরে খবর লইয়েন, মাইয়ার বাপে গাঞ্জা খুমনি, চুরিতনি ধরা খাইয়া রইছে, গাঞ্জাতনি ধরা খাইয়া রইছে, সিগারেট খায়, এরপরে আপনার জুয়া খেলে, এমন উদা আছে। কথা কন ঠিক কিনা? এই জন্য আগামী প্রজন্মে যাচাই বাছাই করে বিয়া করেন, পুতরে যাচাই বাছাই করে বিয়া করাইয়েন। হরি বালানি, বেডি বালানি, মাইয়ের মা বালানি, মাইয়ের বাপ বালানি, না হয় অজাত হইলে ওই গাছের গুড়াও অজাতেই পড়বো। সংসারে আপনার ছেলেরে শান্তি দিবে না। কথা কন ঠিক কিনা? খালি বিল্ডিং বাড়ি গাড়ি দেখেন না, মুসিবেটা রহন বিল্ডিং আছে, যে বেটা ঢাকা শহর, যে বেটা মুড়ি বেছে, মুড়ি পান বেছে, যে বেটা হেবেটা বিল্ডিং আছে। কথা কয় না? কথা কয় না? হ্যাঁ, ভিক্ষা করে বাড়তে বিল্ডিং বানাইলাম ইয়া। হ্যাঁ, ব্যবসা বালা তারা। যাই হোক আমার বাবারা, হ্যাঁ মুসলমান ইমানদাররা রে, বিবি কয় আজকে আমি রাগারাগি করি, তুমি দি রাগো না। আজকে আমি সেদ দেখাই, জামাই দি সেদ দেখাই না। ঘটনা কি? এ স্বামী, আমি যতই রাগ দেখাই তুমি ততই বিনয়ী হয়ে যাও। ভাবলাম আমার এই স্বামীটা আমার বারবার মায়া করে ডাক দেয়, আর যা আমার সারা খাইতো না। বুঝা গেছে রে, আমার স্বামী আমারে ভালোবাসে। 20 বছরের কষ্ট আমি ভুইলা গেলাম। এ স্বামী, তোমার একটা কথায় আমি 20 বছর ইতিহাস ভুলে গিয়া তোমারে ভালোবাসিয়া বিষযুক্ত খাবার ফালাইয়া দিলাম। আমি আমার জামাইরে মারতে পারবো না, অন্তত একটা দিন আমার ভালোবাসিয়া খাবার খাইতে চাইছে। ইহুদি কয় বিবি রে, এই বুঝি ভালোবাসা? চল চল আমার নবীজির দরবারে চল। সুবহানাল্লাহ বলবেন না? আমারে মদিনায় নিবানি দয়াল নবী গো, আমারে মদিনায় নিবানি। আরে অদমের দেখা দিবানি দয়াল নবী গো, আমারে মদিনায় নিবানি। ও নবীজি পাগল পাগল ছবি পাগল, আসল পাগল কোথায় রে বল? কোন পাগলে বাড়ি সেরে জঙ্গলে বেড়ায়, আরে পিতা করে পুত্র জবাই, এমন পাগল দেখছুনি ভাই। পিতা করে পুত্র জবাই, ইব্রাহিম নবী আর কি সুবহানাল্লাহ কইতেন না? আরে পিতা করে পুত্র জবাই, এমন পাগল দেখছুনি ভাই। আমারে মদিনায় নিবানি দয়াল নবী গো, অদমের দেখা দিবানি। আরে আমারে মদিনায় নিবানি দয়াল নবী গো, অদমের দেখা দিবানি। সুবহানাল্লাহ কয় না রে? আরে যেই গজল শিক্ষা রাখছি আমার দিয়ে যদি 15 দিন একাধারে গাওয়ান শেষ হইতো না। সুবহানাল্লাহ কয় না? তো সব মাহফিলে আমি গজল গাই না, এত সঙ্গীত আমার জানা আছে, ইংলিশ, উর্দু, ফার্সি সব জানা আছে। How is beautiful Medina, very very good Medina, my choice is Medina, how fine is Medina.
I can tell about Medina, we can tell about Medina, such a beautiful Medina, sweet Medina, sweet Medina, sweet Medina, very lovely, sweet Medina, sweet Medina, sweet Medina, very lovely, sweet Medina, sweet Medina, sweet Medina, very lovely. Give me a chance to go to Medina. Give me a chance to go to Medina. Our hearts say to us, go to Medina, sweet Medina, sweet Medina, sweet Medina, very lovely, sweet Medina, sweet Medina, sweet Medina, very lovely. Much prem is Medina, much prayer is Medina, much prem is Medina, much prayer is Medina. So loving is Medina, so loving is Medina, so exciting is Medina, sweet Medina, sweet Medina, sweet Medina, very lovely, sweet Medina, sweet Medina, sweet Medina, very lovely. We love our Hamad Camp, biggest stadium garden. We love our Hamad Camp, biggest stadium garden. When Muhammad came, people say top 10. Doctor came, sweet Medina, sweet Medina, sweet Medina, very lovely, sweet Medina, sweet Medina, sweet Medina, very lovely. না আরো আস্তে কোন মারহাবা আর মমতাজের গান হই না কইন ফাইটটা যায় আল্লাহকে মুকুট দিয়ে ফিরছি ফাইটটা ফিরছি আমার বন্ধুরা আমার বাবারা ইহুদি স্বামী কয় বিবিরে চল আমার নবীজির দরবারে চল কেন রে স্বামী নবীর দরবারে যাব কেন কয় বিবি রে যেই নবীর একটা হাদিস মানিয়া তোর প্রতি ভালোবাসা তৈরি হয়ে গেল আমার ভালোবাসা তোর প্রতি তৈরি হয়ে গেল বিবি রে ওই নবীর একটা কথা মানিয়া যদি আমাদের সংসারে স্বামী স্ত্রীর ভালোবাসা তৈরি হয় না জানি রে এত বছর আমার নবীর বিরোধিতা না কইরা সারা জীবন যদি আমার নবীর কথা মানতাম আমাদের ঘরটা জান্নাতের টুকরা হয়ে যেত ঠিক কিনা একসাথে খাবার খাওয়া নবীর একটা সুন্নত মানতে গিয়া আজ আমি মৃত্যুর হাত থেকে বাঁচলাম বিবি যদি বাকি জিন্দেগি ভর যদি আমার নবীর কথা মানতে পারি বিবি রে আমাদের পরিবারটা শান্তি ভরপুর হয়ে যাবে সুবহানাল্লাহ বলতেন না বউরে লইয়া গেছে গা নবীর দরবারে সুবহানাল্লাহ কইতেন না দৌড়াইয়া ইহুদি স্বামী কয় ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দেরি করবেন না আমাকে কালিমা পড়ায়া দেন নবী গো নবী আপনারা দেখলাম কাবা ঘরে কিনারাই কোরআন তেলাওয়াত করেন হাদিস পাঠ করেন গো নবীজি একটা হাদিস শুনলাম স্বামী স্ত্রী এক প্লেটে খাবার খাইলে ভালোবাসা তৈরি হয়ে যায় সুবহানাল্লাহ কইতেন না এক প্লেটে খাবার খাননি জামাই বউরে খাওয়াই দিবেন বউ জামাইরে খাওয়াই দিবেন জামাই বউরে খাওয়াইবেন বউ জামাইরে খাওয়াইবেন ভালোবাসা বাড়বে প্রতি লুকমায় 1000 করে সওয়াব না আস্তে কোন সুবহানাল্লাহ কিন্তু স্বামী স্ত্রী ভালোবাসা দেখিয়া আমাদের সমাজে কিছু মানুষের সুলকানি আসেনি কেমনে আছে আপনারে বুঝাই দিই কইতাম নি কথা কয় না কইতাম নি যদি দেহে ফুতে ফুতুর বউ বালা চলতেছে সুখে থাকতেছে তখন ফুতের মা বুঝছেন তো মাইয়ার হরিয়ে ফুলার মাই কইতাছে আমার পুত্র শেষ তাই খাই লাইছে আমার পুত্রে তাবিজ করে লাইছে তাবিজ করে আমার পুত্রে ভুলাই লাইছে অথচ কদিন পরে দেখি তারা ওই তাবিজের ভিতরে হামরাইতে কথা কন্টে কিনা মুসলমান স্বামী স্ত্রীর ভালোবাসা এই ভালোবাসাটা সরাসরি কার পক্ষ থেকে স্বামী স্ত্রীর ভালোবাসা দেখে ফুটফুটের করে ভালোবাসা দেখে তোমার তো সুলকানি কেন
ছেলে ছেলের বউয়ের বাসায় ভালোবাসা দেখে তোমার তো চুলকানি কেন? তুমি এত বড় মুনাফেক কেন? তুমি কুটনা বুড়ি মাইমুনা কেন? স্বামী স্ত্রীর ভালোবাসা তো আল্লাহর দান, আল্লাহর দান। কারণ এক জেলার মাইয়া আরেক জেলার ফুলা, এক গ্রামের মাইয়া আরেক গ্রামের ফুলা, কেউ কাউরে চিনে না। এটার মধ্যে বিবাহ বন্ধনের মাধ্যমে মাওয়াদ্দাত ওয়া রাহমা, আল্লাহ তাআলা রহমত ভালোবাসা দান করেছে। দুনিয়ার মানুষ চুলকায়া লাভ নেই, কথা কোন ঠিক কিনা? আবার নিজের মেয়ের বেলা আবার গর্ব কইরা কয় মাশাআল্লাহ আমার জামাইটা, মাশাআল্লাহ আমার জিয়ের জামাইটা, আমার জিটা খালি আগলাইয়া রাহে, আর আমার হুত রাহালি বোর আসলে তাহে। ঠিক নিও? দেখছেন নি? দুই দলের একই অধিনায়ক, এটা হচ্ছে বেডিয়াইট। দাজ্জাল মার্কা বেডিয়াইট হলো দুই দলের অধিনায়ক। বুঝেন নাই? বুঝেন নাই? মেয়ের বেলা হইলে কইব মাশাআল্লাহ আমার জিটা শান্তি আছে, মাশাআল্লাহ আমার জিটা কি শান্তি আছে, মাশাআল্লাহ শারমিনের জামাই মাশাআল্লাহ সৌনলেতে বানাই আনছে, মাশাআল্লাহ নাকের তিরকারি রাহিম সুপকানা, মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার জামাই, আমার জিয়ের জামাই মাশাআল্লাহ আতে বানাই না জামাই, আমার জিটার কপাল, কপাল আমার জিটার কপাল। আবার হুতের বউর বেলা হইলে তাই বেলা না তাবিজ কইরা আমার হুতের ঘুরাই লাইছে, বেলা না। নিজের জিয়ের বেলা কুরু কুরু, অন্যের বেলায় মাকরু মাকরু। এরকম দাজ্জাল মার্কা শয়তান মার্কা মুনাফিক মহিলা সমাজে আছে না নাই? ফুরাফান জুরে আছে না নাই? দুই দলের অধিনায়ক বেডিয়াইট। নিজের জি সুখ থাকলে কয় মাশাআল্লাহ, আর হুতের বউ সুখ থাকলে কয় তাবিজ করে ঘুরাই লাইছে আমার পুত্র রে, আমার হুতের মাথাটা খাই লাইছে। আর এবিডি যে এবিডি আমার কাছে বিয়ে বইছে, মাথাটা খাইছে কেডা? শাসি আম্মা জানারা তোমার জামার মাথাটা খাইছে কেডা? তুমি খাইছিলা? এলাকা তোমার চরিত্র যেমন ধারণা তেমন, কথা কোন ঠিক কিনা? স্বামী স্ত্রীর ভালোবাসা দান কার? জোরে আওয়াজ দেন, দান কার? আল্লাহর ভালোবাসা দেখে তোমার জ্বলে মুনাফিক, স্বামী স্ত্রীর ভালোবাসা দেখে তোমার জ্বলে মুনাফিক। নবী কই যেই স্ত্রীর মধ্যে, যেই স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা, ওই ঘরটা জান্নাতের টুকরা। কেউ যদি স্বামীরে খাওয়ায়া দেয়, স্বামী স্ত্রীরে খাওয়াই দেয়, প্রতি লুকমায় লুকমায় 1000 করে নেকি লেখা হয়। সুবহানাল্লাহ বলতেন না? তুমি এসো তাবিজ লই আইছো, তাবিজ। আমার বান্দারা, আমার বাবারা, খারাপ লাগতাছে? এই সোয়েব ভাই আইছে নিও তো আইলে আনা না কি রে? 10টার উপরে বাজে। তাড়াতাড়ি করে প্রধান বক্তারে লই আইন, আমার আর সময় নাই, মাইক কিন্তু সাইরা দিলাম। সাইরা দেমনি কথা কনে, সাইরা দেমনি না, আমার না তার বুঝে। এই তাড়াতাড়ি বক্তা নিয়ে আসেন, তাড়াতাড়ি না, তাড়াতাড়ি আসেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার কোন, আরো জোরে করেন আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদাররা, আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী খুলে দেখেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী খুলে দেখেন, আম্মা আয়েশার জীবনী খুলে দেখেন। স্বামী স্ত্রীর ভালোবাসা বেশি ছিল না, কম ছিল। এখন বুড়া বুড়া বেডিয়াত জামাইরে গাইলা, বুড়া বেডিয়াত, বুইরা বুইরা বেডিয়াত জামাইরে গাইলা, বুইরা বুইরা বেডিয়াত, ইমান নষ্ট। বুড়া হওয়ার পরে যারা পাপ কাজ ছাড়তে পারে না, কিয়ামতের ময়দানে আল্লাহ তাদের দিকে ফিরেও তাকাবে না। ইহুদি স্বামী আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে গায়, নবী গো আপনার একটা কথা মানিয়া আমি মৃত্যুর হাত থেকে বাঁচা গেলাম গা। আরে নবী, সারা জীবন যদি আপনার কথা মানতাম, আমার জীবনটা আরো আগে পরিবর্তন হয়ে যেত। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদাররা, আমার নবী ছিল রে রহমতের নবী, সাইয়্যিদুল কাওনাইন সাইয়্যিদুল মুরসালিন, মুহাম্মাদুন সাইয়্যিদুল কাওনাইনি ওয়া সাকালাইনি, মুহাম্মাদুন সাইয়্যিদুল কাওনাইনি ওয়া সাকালাইনি ওয়াল ফারিকাইনি মিন উরবি ওয়া মিন আজামি, মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান أبدا على حبيبك خير الخلق كلهم. نعرة تكبير.
আর ধরে নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, কারি সোয়াইব মুসাবি সাহেবের আগমন, এলাকাবাসীর পক্ষ থেকে, আমাদের কসবাবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, এলাকাবাসীর পক্ষ থেকে, কসবাবাসীর পক্ষ থেকে আলহামদুলিল্লাহ। খান দুস্থ আয়া পড়ছে ইনশাআল্লাহ। এখন খেলা হবে। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা, ঠিক না? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা। খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া। সৈরাচার পালাইছে দেশটা সারিয়া, ম্যাডামে পালাইছে দেশটা সারিয়া, ঠিক কিনা বলে? আমি কি বানিয়ে বলেছি? যাই হোক, যা আলোচনা করেছি আল্লাহ পাক আমাকে আপনাদেরকে কবুল করেন, প্রিয় ভাইকে কবুল করেন, মিডিয়ার ভাইরা অনেক আসছে, আল্লাহ ভাইদেরকে কবুল করে, জোরে কোনা আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।